হ্যালো স্টুডেন্ট। তো প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের কম্প্যারিজন অপারেটর ডিসকাস করেছিলাম। তো আজকে আমি দেখাবো তোমাদের বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ অপারেটর বুঝতে গেলে ফার্স্ট তোমাদের বুঝতে হবে যে একটা নাম্বারকে কিভাবে বিটে কনভার্ট করতে হয়। ওকে, দ্যাট মিন্স ডেসিমেল নাম্বারকে কিভাবে বিটে কনভার্ট করবে বাইনারিতে, তো সেটা তোমাদের জানতে হবে। যেমন ধরো বিট ওয়াইজ অপারেটরগুলো কি কি আছে একবার দেখে নাও। এখানে আছে অ্যান্ড অপারেটর, অর অপারেটর, exclusive or XOR operator, not operator, left shift and right shift। ধরো তোমাকে কোশ্চেন করা হচ্ছে যে এই x এর মধ্যে একটা ভ্যালু আছে ধরো 10, y এর মধ্যে আছে 5। তো একটা অপারেশন দেওয়া হয়েছে যে z একটা ভেরিয়েবল নিয়েছি, সেখানে x এক্সক্লুসিভ অর y, এটার অ্যানসার কি হবে বলো। বাট বলতে পারবে না, কারণ কি, যদি তোমার এই অপারেটরটা জানা থাকে যে এটা কি অপারেটর বললাম, এটা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর, এটার নাম হচ্ছে এক্সক্লুসিভ অর জর অপারেটরও বলা হয়। তো এই অপারেশনগুলো পারফর্ম করতে গেলে লাইক এক্সক্লুসিভ অর, দেন অ্যান্ড, অর লেফট শিফট অর রাইট শিফট, তো ফার্স্ট তোমাকে যেটা জানতে হবে যে ডেসিমেল নাম্বারকে আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করতে পারি। ওকে, এখানে দেখো এক্স অ্যান্ড ওয়াই যে ভ্যালুগুলো আছে, দুটো ভ্যালু ডেসিমেল ভ্যালু আছে। তো ডেসিমেল থেকে আমরা ফার্স্ট জানবো কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়, তারপর জানবো যে এক্সক্লুসিভ অপারেটর, বিটওয়াইজ অপারেটরগুলো কিভাবে কাজ করে। ওকে, চলো। তো বিটওয়াইজ ডেসিমেল থেকে বাইনারিতে রিপ্রেজেন্ট করার সব থেকে ইজি ওয়ে হচ্ছে যে তুমি এরকম নাম্বার লিখে নাও, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, সো অন, এটা কন্টিনিউ থাকবে। 2 টু দি পাওয়ার 4। ওকে, তো 2 টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত, 2 টু দি পাওয়ার 0 1, কারণ সামথিং টু দি পাওয়ার 0 1 হয়। 2 টু দি পাওয়ার 1 that is 2, 2 টু দি পাওয়ার 2 4, 2 to the power 3 8, and 2 to the power 4 that is 16। ওকে, এবার থাকতে পারে তোমার 2 to the power 5 32, 2 to the power 6 64। ওকে, তো এখন তোমাকে যদি একটা ডেসিমেল ভ্যালু দেওয়া হয়, সেই ডেসিমেল ভ্যালুটার বাইনারি রিপ্রেজেন্টেশন জিজ্ঞেস করা হয়। ধরো তোমাকে দেওয়া হচ্ছে যে বলো তো 9 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কি হবে। তো তোমাকে এখান থেকে দেখতে হবে সব থেকে গ্রেটেস্ট কোন ভ্যালুটা আমি নিতে পারবো। সব থেকে গ্রেটেস্ট কোন ভ্যালুটা নেব, 8। তো 8টাকে তোমাকে অ্যাক্টিভ করতে হবে, দ্যাট মিন্স 8 এর ঘরে 1 লিখতে হবে। আর কোনটা নিতে পারবে, 8 তার সাথে কত যোগ করলে তুমি 9 পাবে, তো 8 আর 1। ওকে, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 0। তো এটাকে আমরা অ্যাক্টিভ করব। বাকি যে ঘরগুলো আছে 2 টু দি পাওয়ার 2 0 করব, এবং 2 টু দি পাওয়ার 1 এটাতেও 0 করব। তার মানে 9 এর রিপ্রেজেন্টেশন কি হবে, 9 এর রিপ্রেজেন্টেশন হচ্ছে 1 0 0 1। ওকে, আরেকটা দেখে নাও, যদি ধরো এখানে থেকে 15, 15 মানে সব থেকে গ্রেটেস্ট ভ্যালু কোনটা নিতে পারবে। তুমি এখানে সব থেকে গ্রেটেস্ট ভ্যালু 16 তো নেওয়া যাবে না, 16 নেওয়া যাবে না, কারণ তোমার 15 চেয়েছে। তো 2 টু দি পাওয়ার 3 দ্যাট ইজ 8 নিতে পারবে। তারপরে 8 আর 4 12। ওকে, তারপর 2 টু দি পাওয়ার 1 এটাও নেওয়া যাবে, 14। এন্ড লাস্ট ওয়ান ইজ 2 টু দি পাওয়ার 0, এটাও নেওয়া যাবে। ওকে, তো দেখো 8 4 এ 12, 2 14 আর 1 15। এই সেম ভাবে যদি তোমাকে বলা হয় 11, 11 এ কি করবে, 8 নেবে, আর 8 আর 2 এ 10 এটা নেব, আর 1 নেব। ওকে, বাকি এটা 0 করে দেবো। তো এইভাবে আমাদের বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হয়। নেক্সট, প্রথম আমরা অপারেটর যেটা দেখব, যে এক্সক্লুসিভ অরটা দেখো, এক্সক্লুসিভ অর। ওকে, তো এই অপারেশনটা পারফর্ম করো যে x এর মধ্যে আছে 10, y এর মধ্যে আছে 5। তাহলে স্টেপ 1 কি করবে, স্টেপ 1 তোমাকে ডেসিমেল থেকে বাইনারিতে রিপ্রেজেন্ট করে নিতে হবে। ওকে, তো ডেসিমেল থেকে বাইনারিতে রিপ্রেজেন্ট করার জন্য 10 এর বাইনারি রিপ্রেজেন্টেশন তাহলে কি হবে, 10 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 8 নেব আর 2 নেব, দ্যাট ইজ 1 0 1 0। এটা হচ্ছে 8 এর বাইনারি রিপ্রেজেন্টেশন, সরি 10 এর বাইনারি রিপ্রেজেন্টেশন। নেক্সট আমরা কাকে দেখব, 5, 5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন তাহলে কি হবে, 5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 1 0 আর 1। ওকে, 4 আর 1 5। নেক্সট আমরা এটার অপারেশন কি পারফর্ম করেছি, এক্সক্লুসিভ অর, এই সিম্বলটা দ্বারা এক্সক্লুসিভ অরকে রিপ্রেজেন্ট করা হয়। এবার এক্সক্লুসিভ অর অপারেশন পারফর্ম করার জন্য একটা রুলস আছে, এবং এটা একটা ফর্মুলাও আছে, এফ, এটা হচ্ছে ফর্মুলা, x টু দি পাওয়ার y, সরি x পাওয়ার
x বার y প্লাস x y বার, রাইট। তো এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তো এখানে যে রুলসটা আসবে সেম ইনপুট, যদি এখানে সেম ইনপুট থাকে তখন প্রডিউস করবে 0, লিখে রাখবে সেম ইনপুট প্রডিউসেস 0 এন্ড ডিফারেন্স ইনপুট প্রডিউসেস 1। তো দেখো 1 আর 0 এটা ডিফারেন্স আছে, তার জন্য এটা প্রডিউস করবে 1, এবং 1 আর 0 ডিফারেন্স প্রডিউস করবে 1, 1 আর 0 ডিফারেন্স প্রডিউস করবে 1, 1 আর 0 ডিফারেন্স প্রডিউস করবে 1। তার মানে যদি z এর মধ্যে x এক্সক্লুসিভ y নাও তো তোমার এই z এর অ্যানসার আসবে 1111, দ্যাট ইজ 15। ওকে, অ্যানসার তো আমরা ডেসিমেলেতেই বলবো। তো 111 কার ডেসিমেল ভ্যালু, কোন ডেসিমেল ভ্যালুকে রিপ্রেজেন্ট করলে 1111 পাবে। তো যদি তুমি 15 কে বাইনারিতে রিপ্রেজেন্ট করো তখন 1111 পাবে। তো এই যে ফর্মুলাটা রেখেছি, দেখো x এর মান 0 নাও, y এর মানটাও তুমি 0 নাও, সেম ইনপুট নাও, তখন দেখো প্রডিউস 1 করবে। কিভাবে না, সেম ইনপুট 0 নিচ্ছ, সরি প্রডিউস করবে 0, সেম ইনপুট x এর বার 0 মানে 1, y এর মানটা বসিয়ে দাও 1 0, সেম ভাবে x এর মান নাও 0 এবং y এর বার করেছো মানে 1, তো 1 ইনটু 0 0 প্লাস 0 ইনটু 1 0, তার জন্য ফাইনাল যে অ্যানসারটা আসবে এটা হচ্ছে 0। তার জন্য বললাম যে সেম ইনপুট প্রডিউস করবে 0, এবং যদি তুমি ডিফারেন্স ইনপুট দিয়ে দেখো তো তখন দেখবে প্রডিউস করছে 1। ওকে, এই ছিল আমাদের এক্সক্লুসিভ অর। নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে লেফট শিফট এন্ড রাইট শিফট ডিসকাস করব এবং অর এবং এন্ড এই দুটো ডিসকাস করে দেবো। ওকে, চলো বাই বাই।